শ্রীচন্দ্র বালিকা বিদ্যালয়। জলাভূমি বোঝানো থেকে শুরু করে গাছ কাটা প্রত্যেকটা প্রতিনিয়ত হয়েই চলেছে। এবার সেরকম আমরা এরকমই একটা প্রতিচ্ছবি তৈরি করার চেষ্টা করেছি, যে যেমন আপনারা দেখতে পেয়েছেন আমাদের স্কুল প্রেমিসেসে যে একটি গাছের গুঁড়ি, দুটি গাছের গুঁড়ি, সেইগুলির মধ্যে একটিতে আড়ি চালানো হয়েছে, সেটি কষ্টে ভেঙে পড়ছে। আপনারা তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন। বদলাচ্ছে জলবায়ু, বাড়ছে উষ্ণায়ন, কিন্তু আমাদের হুঁশ ফিরছে তো? প্রকৃতি ধ্বংস করে কোন পথে এগোচ্ছি আমরা? এবারের সরস্বতী পুজোয় এই প্রশ্নই তুলে দিয়েছে বহরমপুর জেএন একাডেমির পড়ুয়ারা। ছাত্রদের উদ্যোগে ভরসা জুগিয়েছেন শিক্ষকরাও। সমস্যার অন্যতম মূল কারণ হচ্ছে পরিবেশ থেকে গাছ হারিয়ে যাওয়া। নানা কারণে তাৎক্ষণিক লোভ, তাৎক্ষণিক লাভের কথা মাথায় রেখে বৃক্ষচ্ছেদন আজ সর্বব্যাপী। সেই বৃক্ষচ্ছেদনের সূত্র ধরেই হারিয়ে গেছে অনেক কিছু, হারিয়ে গেছে পাখির বাসস্থান, পাখির বাসা ইত্যাদি ইত্যাদি। তো আমরা দীর্ঘকাল, আবহমান কাল ধরে ভারতে বিভিন্ন জায়গায় যেসব পরিবেশ আন্দোলন চলছে, সেই পরিবেশ আন্দোলনকে তুলে এনেছি। এর মাঝেই ছাত্ররা প্রকৃতির মাঝে ফিরে খুঁজেছে উত্তরও। একটি গাছের গুঁড়ি, দুটি গাছের গুঁড়ি, সেইগুলির মধ্যে একটিতে আড়ি চালানো হয়েছে, সেটি কষ্টে ভেঙে পড়ছে। আপনারা তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন। আর একটি গাছ নেতিয়ে পড়েছে, তাকে পুরোপুরিভাবে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে। তার একটি কাটা হাত পাশে পড়ে আছে, একটি হাতে তবুও যেটুকু জীবনের আশা আমাদের রয়েছে সেটার প্রতীক হিসেবে একটা ফড়িং তার বাম হাতে একটা রাখা হয়েছে। এটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অন্যদিকে বহরমপুরের সৈয়দাবাদ মহারাজা শ্রীচন্দ্র বালিকা বিদ্যালয়ে তুলে ধরা হয়েছিল সমাজ রক্ষায় নারীর উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সবুজায়নের গুরুত্ব। শয্যা থেকে আলপনায় উঠে এসেছে নারী শিক্ষা ও ক্ষমতায়নের ছাপ। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে নারী শক্তি, নারী শিক্ষায়। যে মহিলা হয়েই বলছি, সবসময় একটাই চাই, মেয়েরা পড়াশোনা শিখুক, সমাজে মহিলাদেরও একটা আলাদা পরিচয় তৈরি হোক। অবশ্যই আমরা মানুষ, কিন্তু আমাদের মধ্যেও আমরাও যে পারি, আমাদের মেয়েরাও যে পারে, এবং একটু বিভিন্ন দূর থেকেও আমাদের প্রচুর মেয়ে আসে, শুধু বহরমপুর নয়, বহরমপুরের বাইরে থেকেও কিছু মেয়ে আমাদের আসে, এবং তাদের মধ্যেও একটা কনফিডেন্স জাগিয়ে তোলা যে তোমরাও পারো, তোমাদের পারতে হবে, এই ব্যাপারটা। এবং মেয়েরাই যে একটা সমাজে একটা বিশেষ জায়গা দখল করে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমরা সবসময় জোর দিই। এবং শুধু এই সময় নয়, আমরা সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম করি। সরস্বতী পুজোর এইরকম ভাবনাকে স্বীকৃতি জানালো বহরমপুর পৌরসভাও। 14টি স্কুলকে পুরস্কৃত করল বহরমপুর পৌরসভা। বুধবার বহরমপুর পৌরসভায় স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। এই বিচারে প্রথম হয়েছে মহারাজা শ্রীচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে জেএন একাডেমি এবং কৃষ্ণনাথ কলেজ স্কুল, যুগ্মভাবে তৃতীয় হয়েছে শ্রীগুরু পাঠশালা ও লিপিকা গার্লস হাই স্কুল। শহরের আজকে 14 জন স্কুলকে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে যারা সরস্বতী পুজো করেছিল, আমাদের 2 জন উদ্যোগী কাউন্সিলর, তার মধ্যে একজন শিক্ষক, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের ভাই কাউসার, এবং আমাদের আরেক বন্ধু কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী, তারা শহরের 14টি স্কুলে যেখানে ভালো ভালো সেরা পুজো হয় সেখানে গিয়েছিল, এবং সেখানে তাদের সমস্ত রকম দিক থেকে সাজসজ্জা, প্রতিমা, তাদের পরিবেশ, সব রকম দিক থেকে তারা একটা রেজাল্ট শিট তৈরি করেছিল। এবং প্রত্যেকটা পুজো এত অসাধারণ ছিল, এবং ছাত্রছাত্রী, টিচাররা এত ডেডিকেটেডলি পুজোগুলোকে স্কুলের পুজোগুলোকে যেভাবে করেছিলেন, আমাদের নির্বাচন করা খুব কঠিন হচ্ছিল, যেটা কাউসারদের মুখ থেকে আমি শুনেছি। সেই জন্য আমরা প্রথম একজনকে আমরা করেছি আমাদের চোখে, বিচারকদের চোখে, এবং 2 জনকে সেকেন্ড এবং 2 জনকে থার্ড। এর পাশাপাশি আমরা বাকি স্কুলগুলোকে, যে 14টি স্কুল ছিল, তাদেরকে আমরা মোমেন্টো দিয়ে তাদের আমরা একটা ফেলিসিটেট করেছি। পুরস্কারে উচ্ছ্বসিত পড়ুয়ারাও।
স্যার আমাদের এবারকার থিম ছিল সুবিচারণ এবং নারী শক্তির ওপরে। আমরা আগেরবারও প্রথম হয়েছিলাম, তবে এই থিমটি আমাদের কাছে একেবারেই নতুনত্ব, যেটা করে আমাদের খুবই ভালো লেগেছে। এবং এই 100% দেওয়ার পর 1 মাস 2 মাসের উপর কাজ করার পর যে ফার্স্ট হতে পেরেছি, এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের। সবুজ প্রজন্ম ভাবুক সবুজ পৃথিবী নিয়ে, চাইছেন শিক্ষক শিক্ষিকারাও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।